বেরাদারান ইসলাম কাদিয়ানির তরজমা বলেন, জামাতির তরজমা বলেন, মওদুদির তরজমা বলেন, গায়র মুকাল্লিদের তরজমা বলেন, আশরাফ আলীর তরজমা বলেন, যারা আজকে অনুবাদ করেছে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে কেউ বলেছে যে নবীর পূর্বের ও পরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কেউ আপনার অনুবাদ করতে গিয়ে বলেছে নবী পথভ্রষ্ট ছিল, পথহারা ছিল, আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। বলুন মুসলমান, যে আজকে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে নবীকে যদি পথহারা যদি বলে, পথভ্রষ্ট যদি বলে, নবীর গুনাহ প্রমাণ যদি করে, এই রকম কোরআন শরীফের অনুবাদ করার পর ঈমান সুরক্ষিত থাকবে না ধ্বংস হবে? জোরে বলতে হবে যে ধ্বংস হবে। এ বেরাদার, আবুল আলা মওদুদি একটি দল আছে, একে বলে জামাত ইসলামী। একে কি বলে? জামাত ইসলামীর ভিতরে ভিতরে এর আবার এজেন্ট আছে, কিছু মাস্টার, কিছু শিক্ষিত, এরা ভিতরে ভিতরে কাজ করে। এজেন্ট আবুল আলা মওদুদির। এ বেরাদারান ইসলাম, এ আবুল আলা মওদুদি বকে বলে মাওলানা আবুল আলা মওদুদি বলে না, মুফতি আবুল আলা মওদুদি বলে না, মুহাদ্দিস আবুল আলা মওদুদি বলে না, ওকে বলে মিস্টার আবুল আলা মওদুদি। যেমন নায়ক, কিছু আর অন্ধ ভক্ত আছে, ওকে নিয়ে পাগল। ওর নাম কি? ডাক্তার জাকির, মৌলানা জাকির নাইক নয়, মুফতি জাকির নাইক নয়, মুহাদ্দিস জাকির নাইক নয়, ওর নাম কি? ডাক্তার জাকির নাইক। এমবিবিএস ডাক্তার। ও ট্যাবলেটের নাম জানে, ইনজেকশনের নাম জানে, কেমন করে চিকিৎসা করতে হয় তাই জানে। কিন্তু ব্রাদার আল ইসলাম আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটার নিয়ে খেলা করে। একটা সুইচ টিপলে সব চলে আসছে গো। জি, একটা হাদিস কতখানা হাদিস আছে, তার নাম কি, কত নম্বর হাদিস, কত পেজ, একটা সুইচ টিপলে সঙ্গে সঙ্গে চলে আসে। তুই কম্পিউটার ল্যাপটপ নিয়ে খেলা করে। আচ্ছা, মানুষ পাগল বেরিয়েছে আপনার, বলছে এত বড় শিক্ষিত বলো, কি বলে বাংলাতে ওয়াজ করছে। এই বোকাকে বুঝাই তো বুঝাই কেমন করে, যে বাংলা নিয়েও জানে না, ওর বাপও জানে না। বুঝলি, এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে জাকির নায়েক। কত বড় ফার্স্ট ক্লাস বোকা, জি ও বাংলা পড়তে জানে জাকির নায়েক না? ওর বাপ যার বাড়ি হলো বোম্বাই, জি ও আমেরিকাতে এমবিবিএস ডাক্তার হয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল, তাই ডাক্তারি ছেড়ে দিয়ে আজকে আপনার মৌলবিগিরি আরম্ভ করেছে না পড়ে মুসলমান। ই জানে না যে ও বলছে হিন্দিতে, মেশিনের সাহায্যে ওটাকে ভাষান্তর করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে। ই বোকা বুঝে না, বুঝে কি এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে। এরকম বোকা আপনার বেরিয়েছে। তো মৌলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, আরবি কোনোদিন পড়ে না, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না, আয়াত নম্বর বলে, অনুবাদ বলে, কোরআন পড়তে জানে না। আপনাদেরকে বলতে চাই, এই রকম মিস্টার আবুল আলা মওদুদি হলো মিস্টার। ও একটা দল তৈরি করেছে, ওর নাম হলো জামাতি ইসলামী। নাম শুনেছেন? হ্যাঁ, চলে এসছে। খুব বিপদ আপনার। একটা পুকুরে যদি কচুরি পানা পড়ে যায় তো পুকুর বাদ করে দিবে, আর একটা গ্রামে যদি একটা ওয়াহাবি ঢুকে যায় তো গ্রামকে বাদ করে দিবে। ও ভিতরে ভিতরে কখন করে আপনি বুঝতে পারবেন না। ও দেখবে বড় লোকের ছেলেকে, লাঠেল বংশের ছেলেকে, ধনশালীকে, শিক্ষিতকে ও বেচা বেচা আপনার ধরবে। জি, এ হলো আবুল আলা মওদুদি। ই কোরআন শরীফের অনুবাদ লিখেছে, ভুলে ভরা। তাফসীর লিখেছে, ভুলে ভরা। সে কি বলেছে জানেন? সে বলেছে যে সিনেমা দেখা যায়, বলছে ওতে থেকে জ্ঞান লাভ হয়, সিনেমা দেখা যায়। তারপরে বলেছে যদি নামাজ কেউ না পড়ে তো কাফের হয়ে যাবে, কেউ যদি নামাজ না পড়ে তো কাফের হয়ে যাবে। তারপরে বলেছে কোন দেশে, কোন রাষ্ট্রে যদি ব্যভিচার করার জন্য, জেনা করার জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তি বিচার যদি না হয়, তবে ওই দেশে ব্যভিচার করলে কোনো পাপ হবে না। নাউজুবিল্লাহ। এটা আবুল আলা মওদুদি বলেছে। কোরআন শরীফের অনুবাদ তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদে অবিশ্বাস করিয়াছিলেন, পরে গবেষণা করিয়া আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কোরআন শরীফ পড়লে ঈমান থাকবে? ঈমান ধ্বংস হবে।
আজি জানে মোহতারাম, আজকে এই রকম মওদুদি বলেন, কাদিয়ানী বলেন, গায়র মুকাল্লিদ বলেন, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে আজকে তাদের গুরুদের ভুলে ভরা কোরআন শরীফ নিয়ে আসার পর ফ্রিতে বন্টন করতেছে। ফ্রিতে বলে লেট টাকা লাগবে না। এত বড় দয়া, মানে একটা গরিব মানুষকে সাহায্য করতে পারে না, একটা মেধাবী ছাত্রকে সাহায্য করতে পারে না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। এত দয়াবান হয়ে গেছে, কোরআন শরীফ কিনে নিয়ে এসে বাড়ি বাড়ি বিলি করে বেড়াচ্ছে। ফ্রিতে টাকা লাগবে না। আজিজানে মোহতারাম, তার মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, নাকি বলছেন? ডাল মে কুছ কালা হ্যায়। ওর উদ্দেশ্য যে এটা যদি তার বাড়িতে পৌঁছে দিতে পারি তবে তার ঈমান ধ্বংস করা আজকে অতি সহজেই সম্ভব হবে। আজিজানে মোহতারাম, এই রকম আপনাদেরকে বলতে চাই, ফ্রি দেখে অনেকে আবার প্রবাদ বাক্য আছে, গ্রাম্য লোকেরা বলে যে বাঙালি আলকাতরা পেলেও ফ্রিতে খেতে চায়। ফ্রিতে যদি আলকাতরা পাই তাও হয়তো খেয়ে নিবে। তো এই রকম ফ্রিতে কোরআন শরীফ পেয়ে ওকে নিবেন না। দরকার হলো তাকে বাঁধার পর আপনার মসজিদের ইমামকে ডাকবে, কোরআন শরীফ নিয়ে আসবে, ওকে বাঁধেন, বলে তোমার ফ্রিতে কোরআন শরীফ দেওয়া দেখাচ্ছি, ওকে বাঁধেন। বাঁধার পর আপনার মসজিদে মুফতি আপনার নূর আলম রাজভীকে ডাকেন, উলামায়ে কেরামদেরকে ডাকেন, যে এই কোরআন শরীফটা ইহুদি খ্রিস্টানদের আর্থিক সাহায্যে তৈরি করা না ঈমান জীবিত করা কোরআন শরীফের অনুবাদ। জি, তখন ধরা পড়ে যাবে। আজিজানে মোহতারাম, বলতেছিলাম, যখন এই রকম কোরআন শরীফের উর্দুতে অনুবাদ প্রকাশিত হলো, এহেন সময় আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দিল বিল্লাহ ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার নিকটে আপিল করা হলো, আবেদন করা হলো, নিবেদন করা হলো, অনুরোধ করা হলো। বলে হুজুর, কিতাব তো বহু লিখেছেন, ফতোয়া তো বহু লিখেছেন, আকীদার উপরে কলম চালিয়েছেন, তবে হুজুর আজকে সুন্নি মুসলমানদের ঈমানকে সুরক্ষিত রাখার জন্য একটি নির্ভুল ঈমান সুরক্ষিত রাখা কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান, কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান। আজিজানে মোহতারাম, তো আমার সরকারে আলা হযরত বলেন, তার দরবারে 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন, 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন। আমার আলা হযরত ফাতোয়া লিখাতেন। এ বেরাদার, তো সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমানি দোয়ান, যিনি বাহারের শরিয়াতের লেখক, রাইটার, ফাতোয়ায়ে আমজাদিয়া রাইটার, তো সদরুস শরিয়া আলাইহির রহমানি দোয়ান আবেদন করলেন, হুজুর একটি কোরআন শরীফের অনুবাদ লিখে দিয়ে যান যাতে সুন্নি জগতের ঈমান সুরক্ষিত থাকে। তো তিনি বললেন, মৌলভী আমজাদ আলী, এরকম তো সময় নেই, এরকম টাইম নেই, কখন কোরআন শরীফের অনুবাদ লিখবো? উর্দু ভাষাতে টাইমের দরকার, সময়ের দরকার, তো কখন লিখা যায়? তো শেষ পর্যন্ত আলোচনা করে বলে যে, শোনো, এই দুপুরের আমি খাওয়া দাওয়া করে যখন একটু কাইলুলা করি, ওই সময়তে তুমি কাগজ আর কলম নিয়ে চলে আসবে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। এই কাইলুলা করাটা হলো নবীর সুন্নাত। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া, একটু আরাম করা, এটা হলো নবীর সুন্নাত, এতে উপকার। তো বলে যে আমি যে কাইলুলা করি, যে একটু আরাম নি, বিশ্রাম নি, এই সময়ে তুমি কাগজ কলম নিয়ে এসো। এ বেরাদার, সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমানি দোয়ান ওই কাইলুলা করার সময়, আরাম করার সময় কাগজ আর কলম নিয়ে উপস্থিত হলেন। আমার আলা হযরত একদিক থেকে কোরআন শরীফের উর্দু অনুবাদ বলে যান, জোরে বলতে হবে, আর একটু জোরে। কারো কোনো অনুবাদ দেখে নয়, কোন তাফসীর সামনে রেখে নয়, যেমন কোরআন শরীফ পড়ে এই রকম করে আমার আলা হযরত একদিক থেকে একেবারে বিসমিল্লাহ থেকে অনুবাদ শুরু করালেন। তিনি মুখে বলেন, আর সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমানি দোয়ান তিনি লেখেন, অনুবাদ উর্দুতে লেখেন, লিখে গিয়ে বড় বড় যে তাফসীর, সেই সমস্ত তাফসীরের সঙ্গে মিলান। তাফসীরে জালালাইন, তাফসীরে মাদারিক, তাফসীরে সাবি, তাফসীরে মুআল্লিমুত তানজিল, তাফসীরে কাবীর, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে আপনার খাজিন, তাফসীরে মাঝারি, তাফসীরে জুমাল, তাফসীরে আজিজি প্রভৃতি যে সমস্ত মাশহুর ও মারুফ তাফসীর, সে সমস্ত তাফসীরের সঙ্গে মিলিয়ে দেখেন যে কোন জায়গাতে আলা হযরতের তরজমায় ব্যতিক্রম হয়েছে কিনা। এইভাবে তিনি কোরআন শরীফের অনুবাদ লেখাতে সময় নেই।